হ্যালো ভিউয়ার্স, আমার ইংরেজি শেখার সম্ভাবনা ছিল। আমার বিদেশ যাওয়ার সম্ভাবনা ছিল। আমার ইটালি যাওয়ার সম্ভাবনা ছিল। আমার ঢাকা যাওয়ার সম্ভাবনা ছিল। আমার গরিবদের সাহায্য করার সম্ভাবনা ছিল। তো এই যে আমার সম্ভাবনা ছিল, এই ধরনের কথাগুলো আমরা কিভাবে ইংলিশে বলতে পারি? ওকে, আই ওয়াজ লাইকলি টু ডু। আমার করার সম্ভাবনা ছিল। আমার করার সম্ভাবনা ছিল। তো আমরা, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। তো এইখানটায় একটু খেয়াল করে দেখো, আই ওয়াজ লাইকলি টু ডু, আমার করার সম্ভাবনা ছিল। এই ডু ডু মানে হচ্ছে করা। আমরা যা কিছু করতে চাই, এই ডুর জায়গায় ইংরেজি শব্দটা ইউজ করতে পারি। যেমন আমার ইংরেজি ভাষা শেখার সম্ভাবনা ছিল। তো শেখা ইংরেজি কি? লার্ন। ওকে, সো আই ওয়াজ লাইকলি টু লার্ন। আমার শেখার সম্ভাবনা ছিল। এবার কি শেখার সম্ভাবনা ছিল? ইংরেজি ভাষা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা কিভাবে বলবো? আই ওয়াজ লাইকলি টু ডু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে, সো আমরা এইখানটায় লার্ন শব্দটা ইউজ করবো, লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ENGLISH, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ। ওকে, এবার যদি আমি বলি আমার ইটালি যাওয়ার সম্ভাবনা ছিল, তাহলে আমি কি বলবো? আই ওয়াজ লাইকলি টু গো। গো মানে হচ্ছে যাওয়া। তাহলে আমরা এখানে কি দিব? আমরা এইখানটায় দিচ্ছি হচ্ছে গো। ঠিক আছে, কোথায় যাওয়ার সম্ভাবনা ছিল? ইটালি, টু ইটালি, টু ইটালি। ওকে, সো আই ওয়াজ লাইকলি টু গো টু ইটালি। আমার ইটালি যাওয়ার সম্ভাবনা ছিল। ওকে, সো আমরা যদি বলতে চাই যে আমার গরিবদের সাহায্য করার সম্ভাবনা ছিল, তাহলে সাহায্য ইংরেজি কি? হেল্প। তাহলে আই ওয়াজ লাইকলি টু হেল্প, আমার সাহায্য করার সম্ভাবনা ছিল, হেল্প। ঠিক আছে, কাদের? দ্য পোর, গরিবদের, দ্য পোর। তো এভাবে করে কিন্তু আমরা আমাদের এই স্ট্রাকচারের সাহায্যে কিন্তু আমরা অনেক অনেক মানে ভাষা, সেন্টেন্স তৈরি করতে পারি। তো তোমরা আমাকে কমেন্ট বক্সে তৈরি করে দেখাও। দেখাবো অন্য কোনো একটি ক্লাস। আল্লাহ হাফেজ।